হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ সবার তো খুবই ফেভারিট, তোমরা জানো। তো দেখো, প্রথমে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। তো ভাজার পরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজা বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে। তারপরে আমি বেগুন দিয়ে একটু ঝোল করব। অ্যাকচুয়ালি বেগুন আর একটু আলু দেবো। বেগুনটাকে দেখো এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো। তো তারপরে দেখো আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার একটাই কারণ, যেহেতু আমার ছেলে খাবে, ও তো বেগুন খায় না, ওই জন্য আলুটা দিয়েছি। না হলে শুধু বেগুন দিয়েই করতাম। তো তোমরা শুধু বেগুন দিয়েও করতে পারো, আলু না দিলেও হয়। আমি আলুটা দিয়েছি, আমার ভালো, আমিও খেতে পারবো, আমার খারাপ লাগে না। তো দেখো তারপরে নুন দিয়ে আলুটাকে একটু ঢেকে সেদ্ধ করে নেব, যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। তো ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করা যায়। ইলিশ মাছটা এমনই এক ধরনের মাছ, সব রকমভাবে দিলেই ভালো লাগে খেতে। তো দেখো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি, হালকা সেদ্ধও হয়ে গেছে। তারপরে আমি মশলাটা দিলাম, সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটাটা একদম অল্পই দিয়েছি, কেন যেহেতু এটা সর্ষে বাটার ঝোল হচ্ছে, ওই জন্য সর্ষেটার পরিমাণটা একটু কম দিয়েছি। তারপরে একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছিলাম, যাতে মানে তিতো ভাবটা না থাকে। সর্ষের যে একটা তিতো ভাবটা থাকে, ওটা যাতে না থাকে। তো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, নুনটা আমার ঠিকঠাকই ছিল, ওই জন্য আমাকে আর নুন অ্যাড করতে হয়নি। তো দেখো আমি এই যে কষাচ্ছিলাম, অল্প বেশি কষানোর দরকার নেই সর্ষে দিয়ে, কেন তাহলে বেশি পুড়ে গেলে না তিতো হয়ে যাবে। তারপর দেখো আমি একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি বেগুন আর মাছ দেবো না। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরেই বেগুন আর মাছটা দিলাম, কেন বেগুনটা তো খুবই নরম, তোমরা জানোই। তো বেগুনটা দিলে আবার বেশি গলে যাবে, তখন ভালো লাগবে না খেতে। তো জল তখন টকবক করে ফুটবে, সেই সময় আমি মাছ আর বেগুনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশিক্ষণ আমি 1 মিনিট মতন ঢেকে রান্না করে তারপরেই নামিয়ে নিয়েছি। একটু ওপর থেকে ধনেপাতা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। দারুণ হয়েছিল খেতে। তোমরাও ট্রাই করো বাড়িতে। এরকমভাবে যদি খেয়ে থাকো কেউ, তোমরা সেটা জানাতেও পারো আমাকে, যে এরকমভাবে কে তোমরা খেয়েছো। সবাই তো বেশিরভাগই সর্ষে ইলিশটাই পছন্দ করে, ইলিশ ভাপা, কিন্তু এইটাও খুব ভালো লাগে, করে খেয়ে দেখবে। তো এমনি নর্মাল ঝোলও হয়, শুধু তুমি সর্ষে বাটা না দিয়েও করতে পারো। চলো তাহলে, টাটা।